আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, কোরআনের বাংলা অনুবাদ সপ্তম পর্বে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি সূরা বাকারার 60 থেকে 71 নম্বর আয়াত পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মরণ করো, মূসা যখন নিজ জাতির লোকদের জন্য পানির প্রার্থনা করল, তখন আমি বললাম, অমুক চাতালের উপর তোমার লাঠির আঘাত করো। এর ফলে তা হতে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্রই তার নিজের পানি গ্রহণের স্থান জেনে নিল। তখনই এ উপদেশ দেওয়া হয়েছিল যে, খোদাপ্রদত্ত জীবিকা খাও, পান করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। স্মরণ করো, তোমরা যখন বলেছিলে, হে মূসা, আমরা একই প্রকার খাদ্যে ধৈর্য ধারণ করতে পারবো না। তোমার আল্লাহর নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য জমির ফসল, শাকসবজি, গম, রসুন, পেঁয়াজ, ডাল ইত্যাদি উৎপাদন করেন। তখন মূসা বললেন, একটা উত্তম জিনিসের পরিবর্তে তোমরা কি একটা সামান্য জিনিস গ্রহণ করতে চাও? তাহলে কোনো শহরাঞ্চলে গিয়ে বসবাস করো। তোমরা যা কিছু চাও তা সেখানে পাওয়া যাবে। শেষ পর্যন্ত পরিণতি এই হলো যে, লাঞ্ছনা, অপমান, অধঃপতন ও দুরবস্থা তাদের উপর চেপে বসল এবং তারা আল্লাহর অভিশাপে পরিবেষ্টিত হলো। এরূপ পরিণতির কারণ এই ছিল যে, তারা আল্লাহর বাণীকে অমান্য করতে শুরু করেছিল এবং প্রেরিত দূতদের অন্যায়ভাবে হত্যা করছিল। আর এটাও ছিল তাদের বিদ্রোহ এবং শরীয়তের সীমালঙ্ঘন করার ফল। নিশ্চয় যেন যে কেউ আরবীয় নবীর প্রতি বিশ্বাসী হোক কিংবা ইহুদি, খ্রিস্টান হোক বা সাবি, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনবে ও সৎ কাজ করবে, সে তার পুরস্কার তার আল্লাহর নিকট পাবে এবং তার জন্যে কোনো প্রকার ভয় ও চিন্তার কারণ থাকবে না। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তুর পর্বতকে তোমাদের ওপর উত্তোলিত করে তোমাদের নিকট হতে পাকা প্রতিশ্রুতি নিয়েছিলাম। বলেছিলাম, আমি তোমাদেরকে যে কিতাব দান করছি তা মজবুত করে ধারণ করো এবং তাতে যেসব আদেশ, নিষেধ ও উপদেশ বাণী সন্নিবেশিত রয়েছে তা স্মরণ রাখো। বস্তুত এরই সাহায্যে আশা করা যায় যে তোমরা আল্লাহভীতির নীতি মেনে চলতে পারবে। কিন্তু এরপর তোমরা তোমাদের প্রতিশ্রুতি হতে ফিরে গেলে। তা সত্ত্বেও আল্লাহর অনুগ্রহে এবং তার দয়া তোমাদের সঙ্গ ত্যাগ করেনি। অন্যথায় তোমরা বহু পূর্বেই ধ্বংস হয়ে যেতে। তোমাদের নিজেদের জাতির সেসব লোকদের ঘটনা তো তোমাদের জানাই আছে, যারা শনিবার দিনের নিয়ম লঙ্ঘন করেছিল। আমি তাদেরকে বলেছিলাম যে, বানর হয়ে যাও, এমন অবস্থায় দিন যাপন করো যে চতুর্দিক হতে তোমাদের ওপর ধিক্কার ও অভিশাপ বর্ষিত হবে। এভাবে আমি তাদের পরিণতিকে সেকালের লোকদের এবং পরবর্তী বংশধরদের জন্য শিক্ষা ও খোদাভীতি লোকদের জন্য মহান উপদেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছি। তারপর সেই ঘটনাও স্মরণ করো যখন মূসা তার জাতিকে বলল, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবেহ করার নির্দেশ দিচ্ছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে বিদ্রূপ করছো? মূসা বলল, আমি মূর্খদের ন্যায় কথা বলা হতে আল্লাহর নিকট সাহায্য চাই। তারা বলল, তুমি তোমার আল্লাহর নিকট প্রার্থনা করে গাভী সম্পর্কে কিছু বিস্তারিত জানাতে বলো। মূসা বলল, খোদা বলছেন, তা এমন একটি গাভী হবে যা বৃদ্ধাও নয়, একেবারে বাছুরও নয়, বরং মধ্যম বয়সের হবে। অতএব যে নির্দেশ দেওয়া হচ্ছে তা পালন করো। এরপরও তারা বলতে লাগলো, তোমার আল্লাহর নিকট এটা জিজ্ঞেস করে নাও যে তার বর্ণ কী হবে। মূসা বলল, তিনি বলেছেন, গাভীটি অবশ্যই হলুদ বর্ণের হবে। তার বর্ণ এতখানি চাকচিক্যপূর্ণ হবে যে তা দেখে লোকেরা সন্তুষ্ট হতে পারবে। তারা আবার বলল, তোমার আল্লাহর নিকট পরিষ্কার করে জিজ্ঞেস করো, বলো গাভীটি কীরূপ হওয়া চাই, কেননা নির্ধারিত করার ব্যাপারে আমাদের সংশয় হচ্ছে। খোদা চাইলে আমরা এর সন্ধান করে নিতে পারব। মূসা উত্তরে বলল, তা এমন এক গাভী হবে যা দ্বারা কোনো কাজ নেওয়া হয় না, জমিও চাষ করে না, পানি সেচের কাজও করে না, নিখুঁত ও নির্মল। একথা শুনেই তারা বলে উঠল, হ্যাঁ, এবার তুমি সঠিক সন্ধান দিয়েছ। অতঃপর তারা এরূপ গাভী জবাই করল, অন্যথায় তারা এই কাজ করবে বলে মনে হচ্ছিল না।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি সূরা বাকারার ৭২ থেকে ৮৬ নম্বর আয়াত পাঠ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।